আউযু বিল্লাহি মিনাশ শাইতানির রাজিম। বিসমিল্লাহির রহমানির রহিম। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। প্রিয় শিক্ষার্থীরা, তোমরা কেমন আছো? আশা করছি মহান আল্লাহ তাআলার অশেষ মেহেরবানিতে তোমরা ভালো আছো, ভালো থাকো, সুস্থ থাকো। আল্লাহ তাআলা যেন সকলকে সুস্থ রাখেন। আমরা মহান আল্লাহ তাআলার নিকটে ফরিয়াদ করে আজকে শুরু করছি শ্রেণী সপ্তম, পর্ব 21, বিষয় ইসলাম ও নৈতিক শিক্ষা, অধ্যায় 5, আদর্শ জীবন চরিত, পাঠ 4 থেকে 6, হযরত উসমান রাদিয়াল্লাহু তাআলা আনহু, হযরত আলী রাদিয়াল্লাহু তাআলা আনহু। প্রথমে তোমরা প্রশ্ন লিখবে যে হযরত উসমান রাদিয়াল্লাহু তাআলা আনহু এর পরিচয় কি, অথবা হযরত উসমান রাদিয়াল্লাহু তাআলা আনহু এর পরিচয় লিখো। এরপরে আমরা আসি তোমাদের জ্ঞান অনুধাবন বহু নির্বাচনী প্রশ্নে কিভাবে আসতে পারে এবং উত্তর কি হবে সেভাবে তোমরা খাতায় লিখবে। প্রথমে আমরা আসি হযরত উসমান রাদিয়াল্লাহু তাআলা আনহু কত খ্রিস্টাব্দে কোথায় জন্মগ্রহণ করেন। হযরত উসমান রাদিয়াল্লাহু তাআলা আনহু 573 খ্রিস্টাব্দে মক্কার বিখ্যাত কুরাইশ বংশের উমাইয়া গোত্রে জন্মগ্রহণ করেন। এরপরে লিখবে হযরত উসমান রাদিয়াল্লাহু তাআলা আনহু এর পিতা ও মাতার নাম কি। হযরত উসমান রাদিয়াল্লাহু তাআলা আনহু এর পিতার নাম আফফান, মাতার নাম ওয়ারওয়াহ। এরপরে আমরা আসি ইসলামের 4 খলিফার মধ্যে হযরত উসমান রাদিয়াল্লাহু তাআলা আনহু কততম। ইসলামের 4 জন খলিফার মধ্যে তিনি ছিলেন তৃতীয়তম খলিফা। খলিফা মানে প্রতিনিধি। এভাবে প্রশ্ন হতে পারে ইসলামের তৃতীয় খলিফার নাম কি। ইসলামের তৃতীয় খলিফার নাম হযরত উসমান রাদিয়াল্লাহু তাআলা আনহু। এরপরে তিনি বাল্যকালে কেমন ছিলেন সেই কথাগুলো আমরা বলছি। বাল্যকাল থেকে তিনি ছিলেন অত্যন্ত নম্র, ভদ্র, লজ্জাশীল ও বিনয়ী ছিলেন। তার চরিত্রে মুগ্ধ হয়ে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম তার প্রথম কন্যা রুকাইয়াকে তার নিকট বিবাহ দেন। অর্থাৎ মহানবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের কন্যা রুকাইয়াকে হযরত উসমান রাদিয়াল্লাহু তাআলা আনহুর সাথে বিবাহ দেন। অতঃপর রুকাইয়া মারা গেলে উম্মে কুলসুমকে তার কাছে বিবাহ দেন। ফলে তাকে যুন্নুরাইন মানে 2 নূরের অধিকারী বলা হয়। তোমরা এখানে একটা প্রশ্ন লিখতে পারো যে হযরত উসমান রাদিয়াল্লাহু তাআলা আনহু এর নিকট মুহাম্মদের কয়জন কন্যাকে বিবাহ দেওয়া হয়েছিল? 2 জনকে। একজনের মৃত্যুর পর আরেকজনকে, অর্থাৎ রুকাইয়াকে প্রথমে বিবাহ দেওয়া হয়েছিল। রুকাইয়া রাদিয়াল্লাহু তাআলা আনহা ইন্তেকালের পর উম্মে কুলসুমকে উসমান রাদিয়াল্লাহু তাআলা আনহু এর নিকট বিবাহ দেওয়া হয়েছিল। এই জন্যে উসমান রাদিয়াল্লাহু তাআলা আনহুকে যুন্নুরাইন বলা হয়। যুন্নুরাইন মানে 2 নূরের অধিকারী। এই জন্যে হযরত উসমান রাদিয়াল্লাহু তাআলা আনহুকে যুন্নুরাইন বলা হয়। তিনি ব্যবসা করতেন বিধায় তার অনেক সম্পদ ছিল, তাই তাকে গনি মানে গনি শব্দটা ধনী বলা হতো। ধনী বলা হতো। ইসলাম ধর্ম গ্রহণের কারণে তার চাচা হাকাম তাকে অনেক নির্যাতন করেছিল। কাকে? হযরত উসমান রাদিয়াল্লাহু তাআলা আনহুকে অনেক নির্যাতন করেছিল। তার নিকটাত্মীয়রাও নির্যাতনের মাত্রা বাড়িয়ে দিলে তিনি তার স্ত্রী রুকাইয়া সহ আবিসিনিয়ায় হিজরত করেন। এরপরে আমরা আসি হযরত উসমান ইসলামের সেবায় হযরত উসমান রাদিয়াল্লাহু তাআলা আনহুর অবদান। খিলাফত লাভ এবং কোরআন সংকলনে হযরত উসমান রাদিয়াল্লাহু তাআলা আনহুর অবদান পাঠ্য বইয়ের আলোকে বিশ্লেষণ করো বা মূল্যায়ন করো। হযরত উসমান রাদিয়াল্লাহু তাআলা আনহু ইসলাম গ্রহণের পর সর্বদা ইসলাম প্রচারের কাজে আত্মনিয়োগ করেছিলেন। তিনি সর্বদা রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের সাথে থাকতেন। এই কাজে তিনি তার সম্পদ উদার হস্তে ব্যয় করেন। তিনি নিজ খরচে মসজিদে নববী সম্প্রসারণ করেন। মদিনায় দুর্ভিক্ষ দেখা দিলে দুস্থদের মাঝে খাদ্য বিতরণ করেন। তাবুক যুদ্ধে তিনি 10,000 দিনার মুদ্রা
1000 উষ্ট্র মুসলিম বাহিনীর সেনাবাহিনীকে দান করেছিলেন। তোমরা এই লাইনগুলো দেখাবে যে তাবুক যুদ্ধে হযরত উসমান রাদিয়াল্লাহু তাআলা আনহু কত হাজার দিনার এবং প্রতিটি উট মুসলিম সেনাবাহিনীকে দান করেছিলেন। 1000 উষ্ট্র এবং 10,000 দিনার বা মুদ্রা দান করেছিলেন। এরপরে আমরা আসি খিলাফত লাভ এবং কোরআন সংকলনের হযরত উসমান রাদিয়াল্লাহু তাআলা আনহু। হযরত উসমান রাদিয়াল্লাহু তাআলা আনহু 644 খ্রিস্টাব্দে খলিফা নির্বাচিত হন। কত খ্রিস্টাব্দে? 644 খ্রিস্টাব্দে খলিফা নির্বাচিত হন। অতঃপর তিনি রাষ্ট্রীয় গুরুত্বপূর্ণ কার্যাবলী সম্পাদনের পাশাপাশি পবিত্র কোরআন সংকলনে হাত দেন। মুসলিম সাম্রাজ্য বিস্তৃত হলে বিভিন্ন এলাকায় লোকজন পবিত্র কোরআন ভিন্নভাবে তেলাওয়াত করতে লাগলো, ফলে মুসলমানদের মধ্যে অনৈক্য দেখা দিল। তিনি এ ব্যাপারে দ্রুত পদক্ষেপ নেওয়ার গুরুত্ব উপলব্ধি করলেন। রাষ্ট্রীয় নির্দেশ জারি করে তখনকার সময়ে বিদ্যমান পবিত্র কোরআনের সকল কপি সংগ্রহ করেন। হযরত হাফসা রাদিয়াল্লাহু তাআলা আনহা এর নিকট সংরক্ষিত পবিত্র কোরআনের মূল কপিটি সংগ্রহ করার মাধ্যমে হযরত উসমান রাদিয়াল্লাহু কোরআন সংকলনের কাজ সমাপ্ত করেন। অতঃপর মুসলিম জাহানের গভর্নরদের নিকট একটি করে কপি পাঠান। অবশিষ্ট সংগৃহীত কপিগুলো আগুনে পুড়িয়ে দেন। পবিত্র কোরআনকে মূল ভাষা অনুযায়ী সংকলন করার ফলে তাকে জামিউল কোরআন বলা হয়, মানে কোরআন সংকলক বলা হয়। জামিউল কোরআন মানে কি? কোরআন সংকলক। তোমরা একটা প্রশ্ন লিখবে যে হযরত উসমান রাদিয়াল্লাহু তাআলা আনহুকে জামিউল কোরআন বলা হয় কেন? কোরআন সংকলনে অনন্য অবদান রাখার কারণে হযরত উসমান রাদিয়াল্লাহু তাআলা আনহুকে জামিউল কোরআন বা কোরআন সংকলক বলা হয়। হযরত উসমান রাদিয়াল্লাহু তাআলা আনহু দীর্ঘ 12 বছর খিলাফতের দায়িত্ব পালন করেন। তো উসমান রাদিয়াল্লাহু তাআলা আনহু খিলাফতের দায়িত্ব পালন করেন কত বছর? 12 বছর। কত বছর? 12 বছর। অবশেষে 656 খ্রিস্টাব্দে, কত? 656 খ্রিস্টাব্দে 83 বছর বয়সে কতিপয় বিদ্রোহীদের হাতে হযরত উসমান রাদিয়াল্লাহু তাআলা আনহু শাহাদাত বরণ করেন। তার ব্যাপারে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, প্রত্যেক নবীরই একজন বন্ধু রয়েছে, জান্নাতে আমার বন্ধু হবে উসমান। জান্নাতে আমার বন্ধু হবে উসমান। কে বলেছেন? হযরত মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। হযরত উসমান রাদিয়াল্লাহু তাআলা আনহু এর রাষ্ট্র পরিচালনা। হযরত উসমান রাদিয়াল্লাহু তাআলা আনহু 644 খ্রিস্টাব্দ থেকে 656 খ্রিস্টাব্দ পর্যন্ত খিলাফতে অধিষ্ঠিত ছিলেন। তার আমলে ইসলামী খিলাফত ব্যাপক বিস্তৃত হয়। পশ্চিমে মরক্কো, পূর্বে বর্তমান পাকিস্তানের দক্ষিণ পূর্ব এবং উত্তর আর্মেনিয়া ও আজারবাইজান পর্যন্ত তা বিস্তার লাভ করেছিল। তার সময়ে সর্বপ্রথম মুসলিম নৌবাহিনী প্রতিষ্ঠিত হয়। এই লাইনে তোমরা দাগাবি কোন খলিফার সময় মুসলিম নৌবাহিনী প্রতিষ্ঠিত হয়? খলিফা হযরত উসমান রাদিয়াল্লাহু তাআলা আনহু এর সময় প্রতিষ্ঠিত হয়। প্রশাসনিক বিভাগসমূহ সম্প্রসারিত হয় এবং কল্যাণমূলক বহু কর্মসূচি বাস্তবায়িত হয়। তিনি মানে হযরত উসমান রাদিয়াল্লাহু তাআলা আনহু অনেকগুলো অর্থনৈতিক সংস্কার সম্পাদন করেছিলেন, যাতে করে মুসলিম অমুসলিম নির্বিশেষে সকল নাগরিকের অর্থনৈতিক সচ্ছলতা নিশ্চিত হয়। তিনি হযরত উমর রাদিয়াল্লাহু তাআলা আনহু কর্তৃক প্রবর্তিত ভাতা প্রায় 25 পর্যন্ত বৃদ্ধি করেছিলেন। তার সময়ে ব্যবসা বাণিজ্যে প্রভৃতি উন্নতি সাধিত হয়। তিনি রাষ্ট্রীয় কোষাগার থেকে ঋণ দেওয়ার ব্যবস্থা করেন। বাজার পরিদর্শক কর্মকর্তা নিয়োগ করেন। কে? হযরত উসমান রাদিয়াল্লাহু তাআলা আনহুর সময়। কৃষিকাজের উন্নয়নের জন্য বিভিন্ন প্রদেশে প্রশাসক নিয়োগ করেন। খলিফা হিসাবে রাষ্ট্রীয় কোষাগার হতে তিনি নিজের জন্য কোনো বেতন ভাতা গ্রহণ করতেন না। এরপরে আমরা আসি হযরত আলী রাদিয়াল্লাহু তাআলা আনহু। প্রথমে লিখবে তোমরা হযরত আলী রাদিয়াল্লাহু তাআলা আনহু এর পরিচয়। হযরত আলী রাদিয়াল্লাহু তাআলা আনহু ছিলেন মহানবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এর চাচাতো
ভাই। এরপরে তোমরা লিখবে বহু নির্বাচনী প্রশ্নের জন্য হতে পারে, জ্ঞানমূলক প্রশ্নের জন্য হতে পারে, হযরত আলী রাদিয়াল্লাহু তাআলা আনহু কত খ্রিস্টাব্দে জন্মগ্রহণ করেন? হযরত আলী রাদিয়াল্লাহু তাআলা আনহু 600 খ্রিস্টাব্দে জন্মগ্রহণ করেন। তার পিতার নাম আবু তালিব। আলী রাদিয়াল্লাহু তাআলার পিতার নাম কি? আবু তালিব। মাতার নাম ফাতিমা বিনতে আসাদ। হযরত আলী রাদিয়াল্লাহু তাআলা মায়ের নাম ফাতিমা বিনতে আসাদ। তিনি ছোটদের মধ্যে সর্বপ্রথম মুসলমান। প্রশ্ন লিখতে পারো যে ছোটদের মধ্যে বা স্বল্প বয়সে সর্বপ্রথম কে ইসলাম গ্রহণ করেছিলেন বা মুসলমান হয়েছিলেন? হযরত আলী রাদিয়াল্লাহু তাআলা। তিনি মানে হযরত আলী রাদিয়াল্লাহু তাআলা মাত্র 10 বছর বয়সে ইসলাম গ্রহণ করেন। হযরত আলী রাদিয়াল্লাহু তাআলা আনহু কত বছর বয়সে ইসলাম গ্রহণ করেন? 10 বছর বয়সে ইসলাম গ্রহণ করেন। তিনি আশারায়ে মুবাশশারা অর্থাৎ আশারায়ে মুবাশশারা শব্দের জান্নাতে সুসংবাদ প্রাপ্ত 10 জন সাহাবীর মধ্যে অন্যতম একজন হযরত আলী রাদিয়াল্লাহু তাআলা আনহু, এবং তিনি ছিলেন ইসলামের চতুর্থ খলিফা। প্রশ্ন হতে পারে হযরত আলী রাদিয়াল্লাহু তাআলা ইসলামের কততম খলিফা, অথবা ইসলামের চতুর্থ খলিফার নাম কি? হযরত আলী রাদিয়াল্লাহু তাআলা আনহু। ছোটকাল থেকেই জ্ঞানের প্রতি ছিল তার প্রবল আগ্রহ। তাই তিনি সর্বদা রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের সাথে সাথে থাকতেন। রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের প্রতি তার ভক্তি ও শ্রদ্ধা ছিল অসীম। রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম তাকে খুব ভালোবাসতেন। তিনি তার অতি আদরের কন্যা ফাতিমা রাদিয়াল্লাহু তাআলা আনহাকে আলী রাদিয়াল্লাহু তাআলা আনহু এর সাথে বিবাহ দেন। হযরত আলী রাদিয়াল্লাহু তাআলা আনহু খুব নির্ভীক এবং সাহসী ছিলেন। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম যখন মক্কা থেকে মদিনায় হিজরতের সময় তার বিছানায় রেখে যান, রাসূল সাল্লামের কাছে আমানত রাখা সম্পদ মূল মালিকের কাছে ফেরত দেওয়ার দায়িত্ব তাকে দেওয়া হয়েছিল। কাকে? হযরত আলী রাদিয়াল্লাহু তাআলা আনহু। এতে তার জীবনের ঝুঁকি বেড়ে যায়। এরপরও তিনি এই দায়িত্ব যথাযথভাবে পালন করেন। কে? হযরত আলী রাদিয়াল্লাহু তাআলা আনহু। বীরত্ব এবং জ্ঞান সাধনা। হযরত আলী রাদিয়াল্লাহু তাআলা আনহু এর বীরত্ব এবং জ্ঞান সাধনা। আলী রাদিয়াল্লাহু ছিলেন একজন অসাধারণ বীর যোদ্ধা। তার বীরত্বের কারণে বদরের যুদ্ধে জুলফিকার নামক তরবারি উপহার পান। আর খায়বার যুদ্ধে কামুস দুর্গ বিজয়ের পর রাসূলুল্লাহ তাকে আসাদুল্লাহ, আল্লাহর সিংহ উপাধি দেন। আসাদুল্লাহ শব্দ কি? আসাদুল্লাহ শব্দের অর্থ আল্লাহর সিংহ। এই উপাধি তিনি পেয়েছিলেন খায়বার যুদ্ধের কামুস দুর্গ। হযরত আলী রাদিয়াল্লাহু তাআলা আনহু এই কপাটটি তিনি জয় করেছিলেন, বিধায় ওনাকে আসাদুল্লাহ বলা হয়েছে, এবং এই উপাধিটি রাসূলুল্লাহ তাকে দিয়েছিলেন। তিনি হুদায়বিয়ার সন্ধির লেখক ছিলেন। হুদায়বিয়ার সন্ধির লেখক কে ছিলেন? হযরত আলী রাদিয়াল্লাহু তাআলা আনহু। মক্কা বিজয়ের সময় মুসলিম বাহিনীর পতাকা হযরত আলী রাদিয়াল্লাহু তাআলা আনহুর হাতেই ছিল। জ্ঞান সাধনা। হযরত আলী রাদিয়াল্লাহু ছিলেন জ্ঞান পিপাসীদের এক অনন্য দৃষ্টান্ত। নানা প্রতিকূলতার মাঝেও তার জ্ঞান চর্চা অব্যাহত ছিল। আরবি ভাষায় ব্যাকরণের রচনায় তার প্রধান ভূমিকা ছিল। তার জ্ঞানের ব্যাপারে মহানবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, আনা মাদিনাতুল ইলম ওয়া বাবুহা আলী। আমি জ্ঞানের শহর, আর আলী রাদিয়াল্লাহু তাআলা আনহু তার দরজা। হযরত আলী রাদিয়াল্লাহু তাআলা আনহু এর রচিত দেওয়ানে আলীর কাব্য সংকলক আরবি সাহিত্যের অমূল্য সম্পদ। তিনি তার শাসনামলে মসজিদের জ্ঞান চর্চার ব্যবস্থা করেছিলেন। খলিফা নির্বাচন। 656 খ্রিস্টাব্দে হযরত উসমান রাদিয়াল্লাহু তাআলা আনহু শাহাদাত বরণ করেন। এরপর মুসলমানদের মতামতের ভিত্তিতে হযরত আলী রাদিয়াল্লাহু তাআলা আনহু মুসলিম জাহানের চতুর্থ খলিফা নির্বাচিত হন। এরপরে তুমি একটা প্রশ্ন লিখবে, হযরত আলী রাদিয়াল্লাহু তাআলা আনহু এর
জীবনী থেকে একজন মুসলমান কি কি শিক্ষা গ্রহণ করতে পারে, হযরত উসমান রাদিয়াল্লাহু তাআলা আনহুর জীবনী থেকে একজন মুসলমান কি কি শিক্ষা গ্রহণ করতে পারে। আর এই যে প্রশ্নগুলো আমরা দিয়েছি, এই প্রশ্নগুলো উত্তরগুলো সহ আমরা শিখব এবং এই পাঠগুলো বাসায় আরও মনোযোগ সহকারে আমরা পড়ব। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ।